হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 10 থেকে আমরা যে সিরিজটা শুরু করেছি সেটাকে আমরা কন্টিনিউ করব। সেটা হচ্ছে বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য, থিওরামস রিলেটেড টু ট্যানজেন্ট অফ এ সার্কেল। আমরা অলরেডি 4খানা ভিডিও করেছি। আজকে ভিডিও নাম্বার 5, কোষে থেকে 15.1 থেকে আজকে আমরা পেজ নাম্বার হচ্ছে 209। ওকে, এখান থেকে আজকে আমরা 7 দাগেরটা করব। কি বলেছে দেখো, 7 দাগেরটা বলছে ও কেন্দ্র কোনো বৃত্তের একটি ব্যাসের উপর। তাহলে আমরা সর্বপ্রথম একটা বৃত্ত এঁকে নেব। ওকে, কম্পাসের সাহায্যে এঁকে নিচ্ছি, তাহলে ছবিটা দেখতেও ভালো হবে। এটা হচ্ছে আমার ও কেন্দ্রীয় একটি বৃত্ত। এই বৃত্তের উপরে আমরা কি করব, একটা ব্যাস নেব। ওকে, আমরা কেন্দ্র দিয়ে ব্যাসটা নেব। ব্যাস সবসময় কেন্দ্র দিয়ে যায়। ওকে, এটা ধরো আমার একটা ব্যাস, এটার নাম দিয়ে দিই। এটা যদি ওয়াই হয় তাহলে এটার নাম হবে এক্স। এক্স ওয়াই হচ্ছে ব্যাস, আর এর কেন্দ্র, এই কেন্দ্রটার নাম যদি দিই আমরা, সেটা হচ্ছে ও একটা কেন্দ্র, ও বৃত্ত একটা ও কেন্দ্রীয় বৃত্ত। তো বলেছে ও কেন্দ্র কোনো বৃত্তের একটি ব্যাসের উপর পি, যে কোনো একটা বিন্দু, এই যে ব্যাসটা আছে এই ব্যাসের উপর ধরে নাও পি, ধরে নাও এইখানে একটা যে কোনো বিন্দুর নাম দিলাম পি। ওকে, এরপর কি বলেছে দেখো, যে যে কোনো বিন্দু ওই ব্যাসের উপর ও বিন্দু, ও বিন্দুতে বলছে ওই ব্যাসের উপর ও বিন্দুতে অঙ্কিত লম্ব বৃত্তকে কিউ বিন্দুতে ছেদ করে। বলছে ও বিন্দু থেকে আমরা একটা এই ব্যাসের উপর, ওকে, এই ব্যাসের উপর আমরা কি করব দেখো, এই ব্যাসের উপর একটা জ্যা নিয়ে নেব, যেটা পি বিন্দু দিয়ে গেছে। ওকে, এখানে আমরা নাম দিয়ে দেব, সেটা হচ্ছে কিউ। এটাকে আমরা যুক্ত করব ও কিউ, আর এটাকে যুক্ত করলে আমরা কি পাবো, ও আর পাবো। ওকে, এটার নাম দিয়ে দেবো আমি আর। তাহলে দেখো এখানে কি বলেছে, যে ও কেন্দ্র কোনো বৃত্তের একটি ব্যাসের উপর পি যে কোনো বিন্দু, এই দেখো এই ব্যাসটার উপর, এই ব্যাসটার উপর হচ্ছে আমার পি যে কোনো একটা বিন্দু। বলছো ওই ব্যাসের উপর ও বিন্দুতে অঙ্কিত লম্ব বৃত্তকে কিউ বিন্দু ছেদ করে, আর বর্ধিত কিউপি বৃত্তকে আসবে বলতে কিউপি, এই কিউ থেকে পি এটাকে আবার বাড়িয়ে দিলাম, যখন বাড়িয়ে দিলাম বর্ধিত করলাম, সেটা কোথায় ছেদ করলো, আর বিন্দুতে ছেদ করলো। তাহলে বলছে আর বিন্দু অঙ্কিত স্পর্শক, তাহলে আর বিন্দু আমরা কি করব, একটা স্পর্শক নেব। ওকে, যেটা ওপিতে ওপি ওপিকে এস বিন্দুতে ছেদ করবে। তাহলে এই যে ওপিটাকে, এটাকে বাড়িয়ে দেবো এখানে কোথাও, সে কি এস বিন্দুতে ছেদ করবে। ওকে, আর এখানে একটা স্পর্শক হবে। তাহলে আমরা সর্বপ্রথম ওপিটাকে একটু বাড়িয়ে দিই, মানে বর্ধিত করে দিই ওপিটাকে। ওকে, আর আর থেকে আমরা কি করবো, একটা স্পর্শক এঁকে নেব। ওকে, এটা ধরনের একটা স্পর্শক, যদি স্পর্শটা এভাবে হতো, মানে এই দিক থেকে এটাতে যেত, কিন্তু এটাকে আর একটু আমাকে এই দিকটা টানতে হতো। ওকে, তো বলেছে আর বিন্দুতে স্পর্শক, তাহলে ওপিকে এস বিন্দুতে ছেদ করে, এই যে এর যে বিন্দুটা আছে সেটা হচ্ছে নাম এস। এবার বলেছে যে এস পি ইকুয়াল টু এস আর, মানে এস থেকে পি যা দূরত্ব হবে এটা, আর এস আর এর দূরত্বটা কি সেম হবে। ওকে, তাহলে আমরা সর্বপ্রথম কি লিখবো, যে আমরা লিখবো প্রদত্ত যে ও কেন্দ্রীয় বৃত্তের ও কেন্দ্রীয় বৃত্তের, ওকে, যে ও কেন্দ্রীয় বৃত্তের এক্স ওয়াই, এই যে এক্স থেকে ওয়াই এটা আমার কি ছিল, ব্যাস ছিল, তাহলে এক্স ওয়াই হচ্ছে ব্যাস।
কমা, আর এক্স ওয়াই ব্যাসের উপর পি একটি বিন্দু, তাহলে আমরা লিখব এক্স ওয়াই ব্যাসের উপর এক্স ওয়াই ব্যাসের উপর পি একটি বিন্দু, পি একটি বিন্দু। ওকে, আবার কি লিখতে পারি যে ও বিন্দু থেকে ও বিন্দুতে লম্ব বৃত্তটিকে কি করেছে, কিউ বিন্দুতে ছেদ করেছে, তাহলে আমরা লিখব ও বিন্দুতে লম্ব, ওকে, যে ও বিন্দুতে লম্ব বৃত্তটিকে কিউ বিন্দুতে ছেদ করেছে। ওকে, তারপরে আমরা লিখব যে কিউপি, এই যে আমরা দেখতে পাচ্ছি যে কিউপি, এটা কি করলাম, বর্ধিত করলাম, সেটা কোথায় ছেদ করলাম, আর বিন্দুতে, তাহলে আমরা লিখব কিউপি এর বর্ধিত অংশ, কিউপি এর বর্ধিত অংশ, ওকে, এর কি করেছে, বর্ধিত অংশ, ওকে, বৃত্তকে কি করেছে, আর বিন্দুতে ছেদ করেছে, আর বিন্দুতে, ওকে, ছেদ করেছে। এবার আমরা কি লিখব যে আর বিন্দু একটা স্পর্শক টেনেছি আমরা, তাহলে আমরা লিখব আর বিন্দুতে অঙ্কিত স্পর্শক বর্ধিত ওপিকে, এই যে ওপিকে এস বিন্দুতে ছেদ করেছে। ওকে, তাহলে আমরা লিখব যে প্রমাণ করতে হবে যে এসপি, যে এটা দেখো প্রমাণ করতে হবে যে এসপি ইকুয়াল টু এসআর, তাহলে এসপি ইকুয়াল টু এস আর। ওকে, এরপর আমরা লিখব যে অঙ্কন যে ও আর যুক্ত করা হলো, ও থেকে আর আমরা কি করেছি, ও থেকে যেমন আর যুক্ত করেছি, তাহলে ও থেকে কিউ যুক্ত করেছি, তাহলে আমরা লিখব ও আর এবং ও কিউ, ও আর এবং ও কিউ যুক্ত করা হলো। ওকে, এরপর দেখো আমরা লিখব যে প্রমাণে কি করব, যে ত্রিভুজ ও কিউ আর, দেখো আমরা এখানে ত্রিভুজ একটা পাচ্ছি যে ও কিউ আর, মানে এই ঠিক বড় ত্রিভুজ, তাহলে লিখব প্রমাণ যে ও কিউ আর ত্রিভুজ ও কিউ আর এর, দেখো এখান থেকে এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, যেহেতু এটা ও বৃত্তের কেন্দ্র, এটা আমার বৃত্তের ব্যাসার্ধ, দুটো কি সমান, দুটো যদি সমান হয় তাহলে এই কোণটা
এই কোণটা কি হবে আমার সমান হবে। ওকে, কেন কি এটা বৃত্তের ব্যাসার্ধ, এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমরা লিখতে পারি যে এর এর কোণ এখানে পি ও কিউ, পি ও কিউ সমান সমান, দেখো পি ও কিউ মানে এই কোণটা কত ডিগ্রি, তাহলে এই কোণটা 90 হবে। এই দুটো যদি সমান হয় তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে এটা 45, এটাও 45, তাহলে এটা কত হচ্ছে 90। ওকে, তাহলে আমরা লিখবো এটা কত আমার 90 ডিগ্রি। কেন, কারণটা যদি আমরা লিখি যে ও কিউটা কিন্তু লম্ব কার উপরে, ও কিউ লম্ব, দেখো যে ও থেকে কিউ এটা কিন্তু লম্ব কার উপরে, এক্স ওয়াইয়ের উপরে লম্ব। ওকে, তাহলে আমরা লিখতে পারি যে সেটা লম্ব হচ্ছে এক্স ওয়াই, বা আরেকটা এভাবে বলতে পারি যে ও কিউটা লম্ব, ও থেকে কিউ লম্ব কার উপরে, সেটা হচ্ছে ওপির উপরে লম্ব, সেই হিসেবে কিন্তু এটা 90 ডিগ্রি। ওকে, তাহলে আমরা এভাবে লিখতে পারি যে ও কিউটা লম্ব কার উপর, ওপির উপর। ওকে, এরপর আমরা তাহলে সুতরাং কোণ দুটো সেটা কি কি, একটা হচ্ছে ও কিউ পি, দুটো কোণ, একটা হচ্ছে কোণ অফ ও কিউ, ও কিউ, দেখো এই কোণটা যে ও কিউ আর মানে এই কোণটা সমান এই কোণটা, তাহলে ও আর কি লিখতে পারি আমরা, কিউ। তাহলে প্রথমটা লিখব ও কিউ আর সমান সমান, ওকে, যে ও আর আরেকটা কি আমার কিউ, এই দুটো কোণ সমান। কেন, কেন কি দুটোই বৃত্তের ব্যাসার্ধ, যেহেতু সেখানে ও কিউ সমান সমান আমি কি পাচ্ছি, ও আর সমান সমান কি বৃত্তের ব্যাসার্ধ, তো শুধু ব্যাসার্ধ লিখলেও হয়ে যাবে। ওকে, তাহলে দেখো এটা যদি ব্যাসার্ধ হয় তাহলে এটাও ব্যাসার্ধ, তাহলে এই কোণটা কি হচ্ছে আমার সমান হচ্ছে। এরপরে আমরা কি লিখব যে এখানে দেখো এরপর যে আমরা লিখতে পারি যে কোণ ও পি কিউ সমান সমান, দেখো ও পি কিউ মানে এই কোণটা, ওকে, ও পি কিউ কোণটা আর এস পি আর কোণটা, এস পি আর এই দুটো কোণ কী হবে বলো, বিপ্রতীপ কোণ। ওকে, এটা হবে দুটো বিপ্রতীপ কোণ। তাহলে ও পি কিউ সমান সমান কোণ এস পি আর, কোণ অফ এস পি আর, এটা কি হচ্ছে বিপ্রতীপ কোণ, বিপ্রতীপ কোণ। ওকে, তাহলে আমরা লিখতে পারি যে আবার কন্ডিশন লিখতে পারি যে ত্রিভুজ ও পি কিউ, ওকে, দেখো এই ত্রিভুজটার ক্ষেত্রে যে ও পি কিউ মানে এইবার নেব আমি ছোট ত্রিভুজটা, তাই লিখবো ও পি কিউ কমা আর একটা হচ্ছে ওপিআর, মানে এটার ক্ষেত্রে ওপিআর, ত্রিভুজ অফ ও পি আর। ওকে, এখানে আরেকটা ত্রিভুজ আছে এবং আমরা বলতে পারি যে ত্রিভুজ এস পি আর। ওকে, দেখো যে এস পি আর মানে এই ত্রিভুজটা, তাহলে এখানে একটা দুটা এই তিনটা ত্রিভুজের মধ্যে আমরা কি করব, কম্পেয়ার করবো। তাহলে লিখবো এর মধ্যে তাহলে কোণ আমরা যদি লিখে দিই যে কোণ ও কিউ পি প্লাস, দেখো এই কোণটা যে ও কিউ পি এই কোণটা, ওকে, প্লাস হচ্ছে ও পি কিউ মানে এই কোণটা প্লাস এই কোণটা, কোণ অফ ও পি কিউ দুটোর যোগফল কত হবে, 90 ডিগ্রি।
কেন কেন কি আমরা দেখো এখানে 90 লিখেছিলাম, সেটা হচ্ছে কি কোণ, পি ও কিউ কোণ। পি ও কিউ মানে এটা যদি 90 হয়, এইটুক যদি 90 হয়, তাহলে এদের দুজনের যোগফল 90 হবে। কেন এটা 45, এটা আমার 45, দুটো 45 45 যোগ করলে সেটা কত হচ্ছে 90। ওকে, এখানে পাশে আমরা লিখতে পারি যে কোণ পি ও কিউ হচ্ছে আমার 90, কোণ পি ও কিউ সমান সমান 90 ডিগ্রি। ওকে, এরপর আমরা লিখব যে কোণ ও আর এস তাহলে কত হবে। ও আর এস দেখো যে ও আর এস মানে এই কোণটা কত হবে, এটা যদি 45 হয় আর এটা 45, তাহলে দুটো যোগ করলে কত হচ্ছে আমার 90, তাহলে ও আর এস হচ্ছে আমার 90, ও আর এস হচ্ছে 90। কেন 90 সেটা আমরা যদি লিখে দিই যে এস আর যেহেতু স্পর্শক, এস আর হচ্ছে আমার স্পর্শক। ওকে, দেখো এস আরটা কি আমার স্পর্শক বলেছে, তাহলে এস আর যদি স্পর্শক হয় তাহলে ও আরটা দেখো, ও আর লম্ব আছে কার উপরে, সেটা হচ্ছে আমার এস আর এর উপরে, মানে এটা অ্যাকচুয়ালি এভাবে যেত, মানে এভাবে যাবে। ওকে, এই সরলরেখা কিন্তু এভাবে যে স্পর্শ হয়ে যাবে। ওকে, আমি সরলরেখাটা টানতে পারিনি, তাহলে এভাবে যদি যায় তাহলে ও আরটা লম্ব কার উপরে, এস আর এর উপরে, তাহলে এখানে কত ডিগ্রি অ্যাঙ্গেল, 90 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি যে এস আর যেহেতু স্পর্শক, তাহলে সুতরাং ও আর লম্ব কার উপরে, এস আর এর উপরে লম্ব। ওকে, এরপর দেখো আমরা তাহলে এস আর পিটা যদি কোণ বের করি, যে কোণ এস আর পি সমান সমান কত পাবো, দেখো যে এস আর পি, যে এস আর পি মানে এই কোণটা কত পাবো। তাহলে আমরা কি করব, এই কোণটা বের করতে গেলে আমাকে ও আর এস থেকে ও আর এস মানে টোটালটা থেকে বিয়োগ করবো আমরা, যে কোণ অফ ও আর এস মাইনাস করতে হবে। ওকে, যেহেতু আমি এইটুক শুধু বের করছি, আমাকে তাহলে এটা থেকে মাইনাস করতে হবে বড় কোণটা, ও আর এস থেকে আমি বিয়োগ করব কোনটা, সেটা হচ্ছে ও আর পি। দেখো ও আর পি মানে এইটুকু আমি বিয়োগ করব। ওকে, তাহলে আমি এটা পাচ্ছি, তাহলে বিয়োগ করবো আমি ও আর পি, তাহলে কোণ অফ ও আর পি। ওকে, এটা বিয়োগ করলে আমি এটা পাচ্ছি, তাহলে এটার জায়গায় কত বসাবো, দেখো ও আর এস, ও আর এস এর জায়গায় কত বসাবো, দেখো ও আর এস এর জায়গায় আমি 90 বসাবো মাইনাস। ওকে, আর এটা কি ছিল আমার ও আর পি আছে, তাহলে এটাকে ও আর পি লিখে রাখি। ওকে, এরপর দেখো আমরা এটা 90 মাইনাস ও আর পি থাক, এরপর আবার সুতরাং কন্ডিশন দিয়ে লিখতে পারি যে এস আর পি প্লাস এস আর পি কোনটা দেখে নাও, যে এস আর পি। ওকে, এই কোনটা এস আর পি। ওকে, এখানে এস আর এস লিখেছি, এটা এস আর কিন্তু পি হবে। ওকে, এস আর এস হবে না, এটা হবে আমার এটা কি হবে, সেটা হচ্ছে 90 ডিগ্রি যখন মাইনাস করলাম। ওকে, 90 ডিগ্রি মাইনাস সেটা হচ্ছে এস আর পি, এখানে ভুলবশত আমি এস লিখে রেখেছি। ওকে, এস আর পি বলতে এই কোনটা এস আর পি, এটা যখন বের করবো তাহলে টোটালটা থেকে ও আর পি থেকে আমি ও আর এস থেকে আমি ও আর পিটা মাইনাস করব। এবার এস আর পিটা দেখো কোনটা, তাহলে এস আর পি মানে এটা, মানে এটাই অ্যাকচুয়ালি এস আর পি। তাহলে এটাকে যদি এদিকে নিয়ে আসি তাহলে সেটা কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে মাইনাসটা, তাহলে কোণ কী হচ্ছে সেটা ও আর পি, ও আর পি। তাহলে এদিকে কে থাকছে আমার শুধু 90। ওকে, এখানে বা সাইন দিতে পারি। ওকে, এটা একটা। তাহলে দেখো এস আর পি আর আরেকটা আমরা কি জানি যে আরেক ক্ষেত্রে আমরা জানি যে এবং আরেকটা কন্ডিশন যদি লিখি যে এস আর পি প্লাস। ওকে, দেখো যে এস আর পি, এবার এটা নিচ্ছে এস আর পি প্লাস ও কিউ পি মানে এটা যেহেতু বিপ্রতীপ কোণ, এই দুটো যোগফল হবে, যোগফল কত হবে 90। দেখো আরেকবার বলছি তোমাদের যে এস আর
পি, সরি এই কোণটা যে এস আর পি প্লাস হচ্ছে ও কিউ পি, ও কিউ পি। দেখো এটা বুঝতে গেলে তোমাকে একান্তর কোণটা বুঝতে হবে। এটা যেহেতু একটা লম্ব, ওকে, তাহলে লম্ব, তাহলে এই কোণটা আর এই কোণটা কিন্তু সমান। ওকে, তাহলে এখানে আমরা যে লিখে দিই যে কোণ আমার হচ্ছে এস আর পি, এস আর পি সমান সমান কোণ কী হবে বলো, যে এটা কোণের নাম যদি দিই ও কিউ পি, কোণ ও কিউ পি, এটা কি কোণ, একান্তর কোণ, কিন্তু একান্তর কোণ। ওকে, এটা দেখো 45, তাহলে এটা কত হবে আমার 45। কেন, কেন এটা 90 ছিল, তাহলে এটা 45 হলে এটা 45 বলেছি আমরা, এটা 45 এটা 45, তাহলে দুজনের যোগফল কত হবে, এদের দুজনের যোগফল 90। সেটাই আমরা লিখবো যে এবং এস আর পি প্লাস কোণ ও কিউপি। ওকে, এস আর পি প্লাস কোণ ও পিপি, এদের দুজনের যোগফল আমার 90, কেন 45 45 করে আছে। ওকে, এরপর দেখো আমরা লিখব যে কোণ, ওকে, যে এই কোণগুলো যেটা ছিল আমার এস আর পি প্লাস কোণ ও আর পি, ওকে, সমান সমান। দেখো এস আর পি কোণটাকে বলছে এস আর পি, মানে এটা 45 দেখিয়েছি আমরা, আর একটা এর সাথে প্লাস হচ্ছে ও আর পি, মানে ও আর পি, এদের দুজনের যোগফল। ওকে, এদের দুজনের যোগফল, এটা 45, এটাও 45, কারণ এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। কেন, কেন কি ও আরটা কার উপরে লম্ব হয়ে আছে, এস আর এর উপরে। ওকে, এইটুক তো ক্লিয়ার। এই দুজনের যোগফল কত হবে 90, তাহলে এটা 45 হলে এটাও কিন্তু আমার কত হচ্ছে 45। ওকে, আর দুটো কোণ যোগফল দেখাবো আমরা, সেটা হচ্ছে ও কিউপি, ও কিউপি দেখো কোনটা, যে ও কিউপি মানে এই কোণটা যদি 45 ডিগ্রি হয়, তাহলে এই কোণটাও কিন্তু 45 ডিগ্রি আছে। তাহলে ও কিউপি প্লাস আমরা লিখতে পারি ও পি কিউ, কারণ এটাও 45, এটাও 45, কারণ এটাও বৃত্তের ব্যাসার্ধ, এটাও বৃত্তের ব্যাসার্ধ। ওকে, আর এটা আমার 90 ডিগ্রি, তাহলে এটা 45 হলে এটা কী হবে আমার 45। ক্লিয়ার? তাহলে আমরা ও কিউপি যেমন লিখেছি সেমভাবে প্লাস ওপি কিউ বসাবো, কারণ দুজনের যোগফলই হচ্ছে 90। ও পি কিউ, এখানে সব কিন্তু 90 90 করে লিখছি। ওকে, এদের দুজনের যোগফল 90, এদের দুজনের যোগফল আবার 90, মানে আমি ইন্ডিকেট যদি দিই তাহলে এখানে ধরে নাও 45, এটাও কিন্তু আমার 45। ওকে, এগুলো লিখবে না, এটাও 45, এটাও। দেখো দুজনের যোগফল সবসময় কত যাচ্ছে 90। তাহলে আরেকটা 90কে আমরা দেখাবো, সেটা হচ্ছে ও কিউপি, ও কিউপি মানে এই কোণটা, ভালো করে লক্ষ্য করো যে ও কিউপি মানে এটা, তাহলে ওটা কোনটা লিখে নিয়েছি, ও কিউপি এটা কত 45, জাস্ট ইন্ডিকেট দিয়ে দেখাচ্ছি, প্লাস আর একটা কোণ লিখতে পারি আমি এস পি আর। দেখো এটা 45 হলে এটাও কত হচ্ছে আমার 45, কেন এই দুটো বিপরীত কোণ আমরা দেখিয়েছি। দেখো বিপরীত কোণ, যে ও পি কিউ, ও পি কিউ আর এস পি আর দুটো সমান। ওকে, যে ও পি কিউ, ও পি কিউ এটা 45, এটাও 45, তাহলে এর সাথে আমি এটা দুজনের যোগফল কত 90, তাহলে ও কিউ পি যেটা, ওকে, সেটা হচ্ছে তার সাথে আমি সমান কোনটা বলতে পারি যে এস পি আর। তাহলে এস পি আর এই দুজনের যোগফল, মানে এটাও 45, দুজনের যোগফল কত হচ্ছে এটা 90, এই টোটালটা কিন্তু 90 ডিগ্রি। ওকে, এটার যোগফল 90, এটার যোগফল 90, এটার যোগফল 90। তাহলে আমরা বলতে পারি যে এই দেখো এস পি আর, সুতরাং এস আর পি এই কোণটা সমান, আমি এখান থেকে যদি এস পি আর কোণ নিই, যে কোণ অফ এস পি আর দুটোকে সমান দেখাতে পারি, কেন এটাও 45, এটাও 45। তাহলে এস আর পিটা আগে দেখে নিই, যে এস আর পি, এস আর পি মানে এই কোণটা, আর লাস্টকে দেখেছি এস পি আর, এস পি আর এটা 45, এটাও 45। তাহলে দুটো যখন কোণ সমান, তার মানে দুটো বাহু সমান, আর দুটো বাহু সমান হলে আমরা লিখতে পারি যে এস পি ইকুয়াল টু এস আর, এটাই প্রমাণ করতে বলেছে। দেখো যে এস পি ইকুয়াল টু এস আর, তাহলে আমরা লিখবো সুতরাং এস পি সমান সমান এস আর। ওকে, তাহলে আমরা কি লিখবো, যে প্রমাণিত। ওকে, তার আগে যেহেতু দুটো কোণ সমান, তাহলে এখানে আমরা বলতে পারি যে আমার যে এই ত্রিভুজটা আছে যেটা এস পি আর, এটা একটা কি সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে আমরা এখানে লিখতে পারি যে ত্রিভুজ এস পি
পি আর এটাকে একটি সমদ্বিবাহু, একটি সমদ্বিবাহু। ওকে, ত্রিভুজ সাইনটা তো দিয়ে দিয়েছি, সমদ্বিবাহু এটা লিখে তারপর এটা এস পি ইকুয়াল টু এস আর প্রমাণিত করতে পারি। ওকে, ক্লিয়ার? দেখে নাও। নেক্সট, আজকে এই পর্যায়ে থাকবে। নেক্সট পার্ট যেটা নিয়ে আসবো আমরা, আর পার্ট 6-এর বাকিটা করব। ওকে।